ব্রেকিং নিউজ। মহার্ঘ ভাতা গ্যাজেট জারি, নবম পে স্কেল ও বেতন বাড়ল 15,880 টাকা পর্যন্ত। ইতিমধ্যে এ বিষয়ে প্রথম আলো পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আজকের এই ভিডিওটিতে আমি এই প্রতিবেদনের সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি শুরু করার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে গতকাল প্রকাশিত হয়েছে মহার্ঘ ভাতার বিশেষ গ্যাজেট। অর্থ মন্ত্রণালয় থেকে গতকাল সোমবার সকাল 10টায় জারি হয় এই গ্যাজেট অনুযায়ী নবম জাতীয় বেতন স্কেল পে স্কেল কার্যকর হওয়ার পূর্বে পর্যন্ত সব সরকারি কর্মকর্তা কর্মচারী পেতে যাচ্ছেন 35% মহার্ঘ ভাতা। গ্যাজেট অনুসারে যেহেতু নবম জাতীয় বেতন স্কেল এখনও পুরোপুরি কার্যকর হয়নি, এই ভাতা সমন্বয়মূলক হিসাবে প্রদান করা হবে। এই ভাতা মূল বেতনের সাথে যুক্ত না হয়ে পৃথকভাবে প্রদান হবে এবং পে স্কেল কার্যকর হলে তা বাতিল হবে। অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ সেলিম হোসেন এক প্রেস ব্রিফিংয়ে বলেন, মূল্যস্ফীতি ও জীবনযাত্রা ব্যয়ের চাপ সরকারি চাকরিজীবীদের উপর প্রবল হয়ে উঠেছে। ভিডিওটি চলাকালীন এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে বিশ্লেষণ করছি এবং সেই ভিত্তিতে এই মহার্ঘ ভাতা অনুমোদন দেওয়া হয়েছে। এতে করে কর্মীদের আর্থিক কিছুটা হলেও লাঘব হবে। তিনি আরও জানান, নতুন পে স্কেলের সর্বনিম্ন বেতন 8,250 টাকা থেকে বাড়িয়ে 22,750 টাকা করা হয়েছে এবং সর্বোচ্চ স্কেলে যারা রয়েছেন তাদের বেতন গড়ে 15,480 টাকা পর্যন্ত বৃদ্ধি পাবে। তবে এটি ধাপে ধাপে বাস্তবায়িত হবে। বেতন বৃদ্ধির এই ঘোষণায় সরকারি চাকরিজীবীদের মধ্যে স্বস্তির বাতাস বয়ে দিয়েছে। ঢাকা সেক্রেটারিয়েট, শিক্ষা ভবন, স্বাস্থ্য অধিদপ্তর সহ নানা দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা জানান, গত কয়েক বছরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে তারা প্রায় দিশেহারা হয়ে পড়েছিলেন, এমনকি ধার দেনা করে সংসার চালিয়েছেন। বাংলাদেশের সরকারি কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুল হাই বলেন, আমরা বহুদিন ধরে নতুন পে স্কেলের দাবি জানিয়েছিলাম। ভিডিওটি চলাকালীন এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। অন্যদিকে অর্থনীতিবিদরা অনেকে এই সিদ্ধান্তকে যথেষ্ট বলে মনে করলেও সরকারি ব্যয়ের দিকে এটি চাপযুক্ত পদক্ষেপ হিসেবে দেখেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর শামীম আহমেদ বলেন, সরকারি চাকরিজীবীদের স্বস্তি দিতে মহার্ঘ ভাতা জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এর কারণে জাতীয় বাজেটের ব্যয় অংশের উল্লেখযোগ্য পরিমাণ চাপ সৃষ্টি হবে। সরকার যদি কর আদায় প্রক্রিয়ার সংস্কার আনতে না পারে, তাহলে এই ব্যয় ভবিষ্যতে ঘাটতি সৃষ্টি করতে পারে। বাজেট ভারসাম্য রক্ষার জন্য উৎপাদনমুখী খাতে বিনিয়োগ বাড়ানো এবং উৎপাদনশীল ব্যয় কমানো জরুরি হয়ে উঠবে। অর্থনৈতিক বাস্তবতা থেকে বিবেচনা করলে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম 6 মাসেই দেশব্যাপী গড় মূল্যস্ফীতি 9.2% অবস্থান করছে, যা গত 5 বছরের মধ্যে সর্বোচ্চ হিসেবে গণ্য করা হচ্ছে। ফলে নিত্যপণ্য, বিদ্যুৎ, পরিবহন, চিকিৎসা ও শিক্ষা খরচ সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। এমতাবস্থায় বেতন বৃদ্ধি ও ভাতা প্রদানের সিদ্ধান্ত শুধুমাত্র সরকারি চাকরিজীবীদের জন্য স্বস্তি নয়, সামগ্রিক অর্থনীতিতে একটি ইতিবাচক বার্তা বহন করবে। তবে প্রশ্ন উঠেছে, নতুন বেতন কাঠামো সম্পূর্ণভাবে কার্যকর কবে হবে? এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, নবম জাতীয় বেতন স্কেল 2026 সালের জানুয়ারি মাস থেকে কার্যকর হবে। এর আগ পর্যন্ত মহার্ঘ ভাতা প্রদানের মাধ্যমে আর্থিক সাপোর্ট দেওয়া হবে। মূলত জানুয়ারি 2026 সালে নতুন পে স্কেল কাঠামো গঠন করা হবে। চলতি অর্থবছরের বেতন কাঠামো বাবদ বরাদ্দ বৃদ্ধি হওয়ার কারণে সরকারের রাজস্ব ব্যয় পূর্ববর্তী বছরের তুলনায় প্রায় 18% বেড়েছে।
অথচ রাজস্ব আহরণের ক্ষেত্রে কাঙ্ক্ষিত অগ্রগতি না থাকায় এই ব্যয় ভারসাম্য রক্ষায় একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এনবিআর শুরুতে জানায়, এবছর প্রথম 6 মাসের রাজস্ব আদায় লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় 13,000 কোটি টাকা কম হয়েছে। সব মিলিয়ে মহার্ঘ ভাতা ও বেতন বৃদ্ধি ঘোষণাটি সরকারি চাকরিজীবীদের মধ্যে নিঃসন্দেহে একটি বড় খবর হতে পারে, কিন্তু এর কার্যকর ও বাস্তবায়ন টেকসই অর্থনীতি ও সমতা নিশ্চিত করাই হবে সরকারের জন্য আগামী দিনের বড় চ্যালেঞ্জ। বন্ধুরা, আশা করি আজকের আপডেট যেন খুবই উপকার হয়েছে। প্রতিনিয়ত মহার্ঘ ভাতাতে সকল আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।